বন্ধুরা আমার, বাবারা আমার, পারস্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, সেটা বর্তমানে ইরান। পারস্যে যখন যুদ্ধ সংঘটিত হয়েছে, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? আরো জোরে বলেন না। খুতবা দিচ্ছেন। কিন্তু খুতবা দেওয়ার, যখন খুতবা মানে ভাষণ দিচ্ছেন, এর ভিতরে একটা বাক্য আলাদাভাবে বললেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া সারিয়াতুল জাবাল। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া সারিয়াতুল জাবাল। এই কথা বলার পর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন খুতবার সময়, খুতবা যখন শেষ, নবীর সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে কথাটা বলেছেন এটা তো খুতবার অংশ নয়, খুতবার সাথে মিল নেই। আপনি বললেন ইয়া সারিয়াতুল জাবাল বলেছেন, কাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি একটু বলুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীর সাহাবীরা শোনো, পারস্যের মধ্যে যুদ্ধ করতেছে, সৈন্য পাঠিয়েছি আমি, কিন্তু সেখানে পাহাড়ের উপত্যকার দিকে, পাহাড়ের দিকে যদি যায়, আর উপত্যকার দিকে যদি যায়, পাহাড়ের দিকে গেলে কাফের মুশরিক থেকে রেহাই পেয়ে যাবে, আর যদি উপত্যকার দিকে যায় তাহলে তাদেরকে কচু কাটা মতো করে ফেলবে, শহীদ করে ফেলবে। এই জন্য আমি ওমর ইবনে খাত্তাব মসজিদ নববীর মধ্যে যখন আমি খুতবা দিচ্ছিলাম, আমি ওমর ইবনে খাত্তাব এখান থেকে আমি সেই যুদ্ধকে পরিচালিত করছি, অর্থাৎ গাইডলাইন্স দিচ্ছি যাতে তারা পাহাড়ের দিকে যায়। এখান থেকে আমি যুদ্ধের কমান্ড দিচ্ছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় পারস্য, কোথায় মসজিদ নববী? তখনকার কোনো মোবাইল ছিল না, মুঠোফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, মেসেঞ্জার ছিল না, তখন এই প্রযুক্তি ছিল না। কিন্তু তখন মসজিদে নববীর মধ্যে বসে উমর ইবনে খাত্তাব বলেছেন ইয়া সারিয়াতুল জাবাল। তো তখন এই কথাটা কোথায় মসজিদে নববী এত দূর পৌঁছাবে কিনা, কি করে সম্ভব? তখনকার যুগে কিছু মুনাফিক ছিল, এখনো কিছু আছে। তখন তারা বলল, ঠিক আছে, সৈন্যগুলি যখন এয়ারপোর্টে আসবে বা নামবে, তখন সর্বপ্রথমে তাদেরকে আমরা জিজ্ঞেস করব। তখন এই লোকগুলি, কিছু মুনাফিক সৈন্য সামন্ত যখন পারস্য থেকে আসছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা অমুক দিন অমুক তারিখে শুক্রবারে এতটার সময় আমিরুল মুমিনিন অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কণ্ঠ আওয়াজ শুনেছো কিনা? তারা জবাব দিল, আমরা সেদিন শুনেছি, এবং সেদিন যদি না শুনতাম, এই কমান্ড যদি আমরা না শুনতাম, তাহলে আজকে তোমাদের সামনে আমরা জীবিত আসতে পারতাম না। তখন বলেছিল, কিভাবে বলেছে, কিভাবে হয়েছে একটু ব্যাখ্যা করে বলুন। তখন বলেছে, আমরা যখন যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমরা যখন পাহাড়ের দিকে যদি যাই, পাহাড়ের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা আমাদের সৈন্যবাহিনী ঠিক থাকবো। আর যদি আমরা পাহাড়ের পাদদেশ দিকে যাই, পাহাড় অন্য পথ অবলম্বন করি, তাহলে আমাদের যুদ্ধে পরাজয় হবে। কিন্তু আমিরুল মুমিনিন বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা পথ ধরো পাহাড়ের। আমরা এই কথাটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা পেয়েছি। এই গাইডলাইন্স পেয়ে আমরা আজকে জীবিত ফিরে এসেছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের কারণে হয়েছে? এটা কিসের পাওয়ার? এটা কিসের পাওয়ার? এটা হচ্ছে কালবের পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হয়, কাল উন্নতি হয় মদিনাওয়ালার প্রেম দিয়ে, মদিনাওয়ালার ভালোবাসা দিয়ে। যেই সমস্ত লিখুনি মদিনাওয়ালার দিকে হয়, তাদের সমস্ত কিছুর জিম্মাদার মদিনাওয়ালা হয়ে যায়। যেই সমস্ত বক্তৃতা মদিনামুখী হয়, আল্লাহমুখী হয়,
তাদের জিম্মাদার আল্লাহ এবং রসুল হয়ে যায়। ঠিক যেই সমস্ত ওলি আল্লাহ মদিনামুখী আল্লাহমুখী তাদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা আমার বন্ধু, যারা আমার মহসিন বান্দা, যারা ওলি আল্লাহ, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তা এবং গম্ভীর হওয়ার কোনো কিছু নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই কেবলাজান হুজুর এখন ঘুমিয়ে আছেন বিশ্ব জাকির মঞ্জিল রওজা শরীফে। রওজা শরীফে যাইয়া যদি আমরা কোনো কথা বলি, আপনাদের কি বিশ্বাস হয় যে আমার হুজুর পাক আমাদের নালিশ শুনে না? আমি আপনার এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ থেকে একটা মেসেজ দিয়ে যাই। আপনারা এখনো যারা নতুন আসছেন, এখনো যারা রওজা শরীফে যান নাই, আপনারা দয়া করে পবিত্রতা অর্জন করে আপনারা রওজা শরীফে গিয়ে আপনার মনের কথাগুলি বলুন। খোদার কি কসম করে বলি, মদিনাওয়ালাকে সাক্ষী রেখে বলি, আপনি এমন একজন পীরের দরবারে এসেছেন, যদি মুজাদ্দেদ সাহেবের তরিকা অনুযায়ী আপনি চলতে পারেন, সেই সাজেশ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে মদিনাওয়ালার সাথে আমার কেবলাজান হুজুর দিদার করে দিতে পারে কি পারে না? জোরে কি বলেন, পারে কি পারে না? তোমরা গিয়ে দেখো না, যাহার হয় না তুলনা, তোমরা এসে দেখো না, যাহার হয় না। ফরিদপুরে 1880-তে পীর কামেল শেখ একজন, হারে পীর কামেল শেখ একজন, তোমরা এসে দেখো না, যাহার হয় না তুলনা। আমার হুজুর কেবলাজান বলতেন, বাবা উরুস শরীফ অন্যান্য জায়গা হতো, বাগদাদ শরীফও হতো, এখন উরুস শরীফ বিশ্ব জাকির মঞ্জিলে হচ্ছে। এই উরুস শরীফ পেয়ে আপনারা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলুন, খুশি না বেজার? এই উরুস শরীফে যে আমরা আসলাম, আজকে যে আমরা উরুস শরীফে আসলাম, কার উরুস শরীফে আসলাম? আমাদের আপন মুর্শিদ কেবলাজানের হুজুর কেবলাজান উরুস শরীফে আসছি। হুজুর কেবলাজান মদিনার পাওয়ার নিয়ে এখন যে বিশ্ব জাকির মঞ্জিলে শুয়ে আছেন, আমার হুজুর কেবলাজান জিন্দা না মুর্দা? একটা আওয়াজ দিয়ে বলুন, জিন্দা না মুর্দা? ওলি আল্লাহদের কোনো ভয় আছে? ওলি আল্লাহদের কোনো চিন্তা আছে? আমার কেবলাজান হুজুর মুরিদের খবর রাখতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন। আমার কেবলাজান হুজুর আমাদের মুরিদের খবর রাখতে পারেন কি পারেন না? এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ যদি শক্তি দেন তাহলে আমাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা নাই। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কেবলাজান হুজুরের আধ্যাত্মিক শক্তি মদিনাওয়ালার থেকে আসছে। মদিনাওয়ালাকে যারা খুশি করতে পেরেছে, রাজি করতে পেরেছে, তারা স্বয়ং আল্লাহকে রাজি করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না?